তোর বিয়ে আসলো না বুঝলাম না। ও আইসা গেছে কি রে জামাই রে অবস্থা কে কি করে হাই হে কাম সারছে রে ওই তাড়াতাড়ি তুমি রান বাবা এবার ডাক্তার জন্য গো বল আমার গেল রে মইরে উই যাইছি রে আমি যাই ও আমার তো আগে দান বাঁচানো এটা যাই কতদিন পর বিদেশে আইলাম বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে আসি যাই ওই সজীব হয়েছে আব্বা ওই না হুইনা দা আসতাছি কি হয়েছে আব্বা কও ওই তুই দুদিন ধরে বিদেশ খাইছাস এই নদীর মধ্যে তুই যাবি কই কোন যাওয়া লাগবে না এখন আব্বা 2 দিন ধরে বিদেশে আইলাম বন্ধুদের সাথে দেখা করলাম না যাই একটু দেখা করে আসি আচ্ছা জাগা বন্ধুর সাথে দেখা করে আগা আমি একটু পরে ওই যে চকে যামু তাড়াতাড়ি আসি তাহলে এসে গেলাম তাড়াতাড়ি যাই দেরি হয়ে গেছে আবার বাড়ি আসা লাগবো তাড়াতাড়ি যাই কোন কি আছে না কি না আছে যাই বাজারে যাওয়া লাগবো যদি ওর না থাকে বাজারে যদি ওকে পাই তাহলে উনি আড্ডা দি মানি বুঝি না বন্ধুরা ওই বন্ধু এর না ঝামেলায় পড়ে গেলাম রে কি এনে ভালোই লাগে না কিছু এর আমাকে মাছ থেকে পাইব 2 সপ্তাহ লাগে গেল সজীব রে তো চিনসি আজ 7টা বছর ধরে বিদায় গেছে 7 বছর এবার তোর বাড়ি ফিরার নাম নিল না এনে শুনছি কালকে না কি কবে জানি আর ফিলার দেশে আসবো এনে তো ফোনও নাই যে ফোন টোন দিমু কি একটা বেকায় দেয় বললাম না কি আর করার বন্ধুই তো মনে হয় যাই আরে তুই ওর কথা বাদ দেন রে ও আর পেশাল পারা লাগবো না ও আর দেশেও আসবো না ওর বিয়ে আর কপালে নাই ওর কথা বাদ দে না আমি অন্য কথায় আসি ঠিক কইছি মানে ওর বিয়ে করে আসবো না 7 বছর লেগে গেছে গিরাই আসার নাম নাই না তাইলে ভাব আচ্ছা বন্ধু ওর কথা যে কইলাম তুই কি বিয়া করছা তুই আবার এত খুলে কি কর আমি বিয়া করতে আজ 2 বছর হয়ে যায় তুই এটা জানোস না 2 বছর তুই কোন দাবি করলি আমাকে জানাইলি না আরে দোস্ত ফোনও তো নাই যে তোরা জানামু আচ্ছা জানাইলাম না ওইটা বাদ দে এনে তুই বিয়ে করছ না হ্যাঁ বন্ধু আমিও বিয়া করছি 1.5 বছর হয়ে যায় তাহলে তো তুইও জানাইলা বিয়া করছা বন্ধু একটা কথা কই কি কথা কও আমার মনটা কি কয় জানিস বন্ধু ওই তুই মনে হয় বিদ্যা যায় এটা বিয়া করছি হুই, কি করছে কিনে ও বিদেশ বিয়া করছে না ও গ্রামে থাকতেই বিয়া করে আনলো না তুই কি পাগলের কথা কস না ওর জোর আছে না বিয়া করবো তুই কি করছি তুই আবুল তাবুল ওর জোর আছে না মানে আরে মানে আমি ওইটা কই নাই তো আমি কইছি ওর কামে জোর আছে না ও যদি কামি না করে আরে ওর বোরে খাওয়াইবো কেমন করে ও এই ব্যাপার তুই তো আগে বুঝা কবি না আমারে আমি কি নাকি ভাবছি আরে বন্ধু নাকি বন্ধু কেমন আছো বন্ধু কতদিন পরে সেটা বন্ধু তোর কথা ওই বন্ধু কবে লাগছিল তাই নাকি হ্যাঁ 2 দিন ধরে বিদেশে আইলাম তোর কথা খালি মনে পড়ে সেজন্য বাড়ি খালি আব্বার কইলাম যে বন্ধুরা কোনে ওর সাথে তাহলে একটু দেখা করে আসি আরে বন্ধু খালি ওর কথাই কথা কইবা না আরে বন্ধুরা কি রে ভালো আছে না আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আর বন্ধু ভালো আছি বাড়ির সবাই ভালো আছে তো আমি সবাই ভালো আছি তোমারই কথা কেবল কইতাছি আমি ও 2 দিন ধরে বিদেশে আইলাম তো ও তাই না হ্যাঁ তাই তোমার কথাই পেশাল লাগান দিছি কি কথা আরে যে বিয়া টিয়ালা আর বিয়া টিয়া নিয়ে আলাপ করতেছি আমার বিয়ের ব্যাপারে হ্যাঁ তুমি 7 বছর ধরে গেছো ওই বিদেশে তুই বাইরে আসলা না বিয়ার তো খবর নেই দাড়ি দড়ি জ্বালা গেছে ও তাই নাকি হ্যাঁ। তোমরা বিয়ে করছাও আমি বিয়া করতে 2 বছর হয়ে গেছে আর ও বিয়া করতে 1.5 বছর হয়ে গেছে কি হ্যাঁ আমারও জানাইলো না ফোন দেয় বন্ধু তোমার জানা মুখ ফোন না ফোন টোন তো নাই মোবাইলও নাই আচ্ছা তোমরা ওই পেশাল বাদ দে দাও বিয়ে টিয়া পরে তোমরা কি খবর জানো কি ওই আইফোন থেকে মুস্তাফিজুর রে বাদ দিছে কি তোমরা কি জানো না না
ইয়া ফেলছি যে মুস্তাফিজুরের বাদ দিছে কোন শহরে বাদ দিছ ওই দাবাই লাগামে ওই ইন্ডিয়া ইন্ডিয়া হ্যাঁ ও বাদ তো দিবই সোনার জিনিস যে বোঝে না ইন্ডিয়ার মাথা হইলাম গোবর গোবর এজন্যে বাঙালিরা কেন ওই ইন্ডিয়ার এই নাটক দেখে এই তো ভালো কথা তো সব আমাকে পাড়ার মহিলা মানে এই যে তো জমলে মহিলা খারাপ। আছে নারাইছে মানে জামাইয়ের রে ওই কাপড় কিনা দাও মুখ কিনা দাও নারাইছে সবকিছু হাসুরিরে মারে সব ওই বাংলা যে কি ইন্ডিয়ার জি বাংলা কালার্স বাংলা তারপরে স্টার জলসা সব পৌঁছা দেয় এগুলো আমরা বন্ধ করে দিব এগুলা বন্ধ করা আজকালের মতো বন্ধ করা লাগবে ইন্ডিয়া বয়কট চ্যানেল বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া যে কথা আইছিলাম ওই কথা আমরা বলি বন্ধু তুই বল বন্ধু একটু মেরে আমরা যা করলাম এটা আমরা সঠিক বিচার করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ করবো ইন্ডিয়ান যত চ্যানেল আছে সব বন্ধ হবে সব বন্ধ করে দেবো আমাকে শোনার ছেলে আমাদের সোনার ছেলে, হ্যাঁ, বাংলাদেশের এক নাম্বার মুস্তাফিজুর রহমানকে আইপিএল টা বার্তা দিছে কেন বাদ দিতে হলো কঠিন অপমান আমাকে অপমান করা হয়েছে আচ্ছা বন্ধু ওই কথা বাদ দে এখন ওরা সোনা সোনা হারায় লাইছে শোনা তো হারাইছেই এখন আমরা যে কথা বলতে চাইছিলাম সেই কথায় আসি আচ্ছা বলো কথা হইলাম বন্ধু কি বলো তুমি প্রায় 7 বছর পর বিদেশ থেকে আমাদের দেশে ফিরছাও হ্যাঁ ফিরছি। এখন তোমারে আমরা বিয়ে শাদী করাবো আমরা বিয়ে শাদী করছি তোমার মধ্যে ছোট হই তারপরও এক এতে থাকি বন্ধু বান্ধব তারপরেও এনে তোমার বিয়ে করাবো আমরা তোমাকে দাঁড়িয়ে তুলি বন্ধু তুই এই কথা কইছিস না ওর কপালে বিয়ে নাই ও তো কে? আমরা কাল দেখিসলে বিয়ে করতে পারবে না ও তো আর কোনদিন বিয়ে করতে পারবে না বুঝছিস ও তো এক নাম্বার হিজলে কি বন্ধু তুই আমার এত বড় অপমান করলি আমি বিয়ে করে দে এত বড় অপমানটা করলি আমার হিজলা করলি যাই আমার বাপের আজকে যাই কইতাছি আমি বিয়ে করব। যা তোর কপালে বিয়ে নাই তোর আবার হিজলা করলাম যা যা। বন্ধু নামে বিয়ে চলো করতে তো পারবি ওই বন্ধু রাখিস নাই না ওর কথা রাখিস না থাক কে আনা কোনো না আমি এই যে গেলাম আই যে বন্ধু না। যাবে দে তুই না একটা মানুষ হইছাস আমাকে বন্ধু 7 বছর পর বিদেশ তাইছে 2 দিন ধরে ভালো মতো কথা কই এই কথা বললা কবি তো বিয়ে করবো না তো। বিয়ে করবো না তাই কি এনে ওর বিয়া নাই কপালে হইবো বাবা পেরে কইবা নে তুই দিনে তো পোলা দাঁড়িয়ে চাটাই এম ভাই বলদো পোলা পান বলদো কি দেবার মাথা দেখা কি হয়ে গেছে বয় যা করছা ভাই কামটা ঠিক করলেন না কিন্তু অনেক বড় বাইরে ঠিক করতে হয় হট তুই বই তুই ছোট বল নাগাল থাক আমি কামবা ছোট আপনি বড় ভাই হাতে আবার করলে বই না চোখ করে বল ও উচিত কথা করলাম না বেজাল তুই কথা না আবার জব দাস ছোট নাগাল থাকবি মাইরা কোন একদমই করুম দিছ না বই না চোখ করে বই না ওটা তো ঠিক আছে ভাই আপনার বকলেন কে হট তুই আবার এত কথা করছিস আরে ভাই ভাই গরম আছে এত কথা কোন যাব না ছোট মতো থাক কইছা ওটুকু হইছে এনো আর একটু দোষ হইছে নয় তো কইরা থাক আলু বাইরে যাই বাপের যাই বুঝাই গে আর তোরা কি বাইরে যাবি না থাকবি বাদাম তাহলে আয় আর বাপের যাই বুঝাই গে কাম যা করছাই বুঝ ভাই বন্ধুরা তো অপমান হ্যাঁ আব্বার কইতাছি আব্বা ও আব্বা কোনে গেলাম আব্বা ও আব্বা বাড়ি আসো না কোনে গেলাম বাড়ি তো দেখি ঘরের মধ্যে আব্বা আছে নাকি ঘরে তো দেখি না চলে গেছে চলে যাই আমার তো অপমান আমার আর সহ্য না যাই তার যাই এখনই বিয়ার কথা কমা পারে মানে তো বড় অপমান মানে সহ্য না এখনই যাই কই আমার বিয়ার কথা আমার আর অপমান সহ্য হইতেছে না শীতের মধ্যে আমার ঠান্ডায় তো যা আহারো যারো রে কেউ তো ছায়া দেখে না রে বাবা কোন গেল চলে গেল আবার গেল বাড়ি যাওয়া লাগে শীতে ঠান্ডা ধরতেছে হনে ডাক দিল কি রে আব্বা কে কি রয়েছে ডাক দিলি কে নাই আসতাছি
হয়েছে রে এ নাই নামে আসে কেন কি হয়েছে কিসের নিকে ডাক দিলি ক আব্বা বিয়া করে দেওয়া লাগবো। কি এখন কস বিয়ার কথা এই মাত্র বিদেশ খালি ওই যে ওই জমিটা খারিজ করা লাগবো তারে বাড়ি একটা বিল্ডিং দর ব্যবস্থা করেছি তারপর তোর বিয়াটা করামু তাছাড়া তোর কি একটা সুন্দর ধ্যামে আনতে পারবো তাছাড়া আমার বিয়া করে দেওয়া লাগবো। আমি এই শীতের মধ্যে এই শিক্ষা দিচ্ছি আমি। তুই বিদেশ থেকে হেরে ফেললি না? তুই কেমন পাগল? আব্বা না ভাই কইছে আমার বিয়া করে দেওয়া লাগবো। হারামদাদা কয় কি দেখছস না হ্যাঁ আমার কয় ভাই ইনে মাইছে থেকে কি করে বেয়াদব ছেলে নাকি রে তুই সারা জীবন বলদে থেকে গেলি আমি লাগি তোর বাপ তুই কেমন করে আমার ভাই কর এই সমাজে কেমন করে আমি মুখ দেখাবো তাহলে আব্বা আমার বিয়া করে দিবা। আচ্ছা উঠে পাগলামি করা বাদ দে আমি পাত্রীর বাড়ি ফোনটা দেখি মেয়ে আছে কিনা আব্বা আমার বিয়া করে দিব রে। আব্বা আমার বিয়া করে দিব রে। পাগল পোলার দে এরকম আব্বা আমার বিয়া করে দিব রে। বলদে থেকে যাবি রে তুই আচ্ছা নো যাই বার যাই নো বার যাই আব্বা ফোন কি দিলাম। ভালো রে আমার বিয়া করে দিব রে। আব্বা কি ভালো রে আমার বিয়া করে দিব রে। আমার বিয়া করে দিব রে। আমার কি পাগলি ছেলে বুড়ে কি আব্বা কি ভালো রে আমার বিয়া করে দিব রে। ওরে এইভাবে করলে তোর আমি বিয়ে করতে পারব না বুঝছস না আচ্ছা বাড়ি দিতে তিন বাড়ি আমি ফোন দিতাছি আচ্ছা চাচা দাও আব্বা আমি আমার বিয়া করে দাও। পাগলামি করিস না বুঝছস না পাগলামি করলে মানুষ মেয়া দিবে তখন খুব পাগল বিদেশ থেকে আইছাস তাহলে এইভাবে তাহলে মানুষ কি করবো হ্যাঁ বিদেশ থেকে কি এটা নাকি আচ্ছা চাচা ফোন দাও ফোন দিয়ে জানো। আচ্ছা ওই যে বড়দা ওই টেবিলের মধ্যে আমার মোবাইল আছে এখন মোবাইলটা নিয়ে আয় আমি চেয়ার নিয়ে আসি যা নিয়ে আয়। আচ্ছা আব্বা এই তোর আব্বা তাড়াতাড়ি ফোন দে কও। সে হ্যালো আসসালামু আলাইকুম ঘটক সাহেব বাড়ি আছেন নাকি হ্যাঁ একটা পাত্রী দেখাতে পারবেন না হ্যাঁ এই ছেলে বিদেশ থাকেছে হ্যাঁ 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 ইটালি থাকে ইটালি থাকছে হ্যাঁ ঘটক সাহেব তাহলে আমার এই মোবাইলে আপনি একটা মেয়ের যে ছবিটা পাঠাই দেন হ্যাঁ 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 না ছেলে মোটামুটি বেতন পায় 1.5 লাখ টাকার মতন মাসে কামাই। হ্যাঁ মেয়ে সুন্দর আছে তো হ্যাঁ না আমার অসুবিধা নেই আমার বাড়ি বিল্ডিং করতেছে 30 কাঠা সম্পত্তি আছে হ্যাঁ না অসুবিধা নাই তাড়াতাড়ি আপনি এই কাজটা হাইরা তাহলে শুক্রবারে বিয়ার দিন ধার্য মর্যাদা করে আলামানি হ্যাঁ 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 ওকে হ্যাঁ না ছেলে ভালো আছে হ্যাঁ ছেলে ভালো আছে ঘটক সাহেব বিয়ের একটু ফোন দেবার কথা আমার নাম্বারে হ্যাঁ হ্যাঁ বিয়ের সাথে কথা বলবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা রাখলাম সত্যি ভাই কি শুক্রবার তো বিয়ের দিন করে হালাইছি বন্ধু বান্ধব যা আছে সব দাওয়াত দিয়ে যা আর আমি তোর শ্বশুরের সাথে এখন আমি কথা বলতেছি বুঝছিস ও তাহলে আব্বা আমার শুক্রবারে আমি বিয়া করে আসবো রে। ভালো লাগে রে। তাহলে আমার বন্ধু বান্ধব দাওয়াত দিয়ে আসি আব্বা। যা তোর খালি আবার ফিরে দুহাটা কথা বলা লাগে আচ্ছা শুক্রবারে বিয়া বিয়ে ফোন তোর কথা বিয়ে ফোন দিছে কইতে হ্যালো আসসালামু আলাইকুম বিয়ে সাহেব নাকি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ তাহলে তো আমি এখানে দিন যার ধার্য সব করে হালাইছি লোকজন দাওয়াত দিয়ে হালাইছি তাহলে তো শুক্রবার দিন তো আমরা বর নিয়ে আসতেছি হ্যাঁ ঠিক আছে তো আচ্ছা তাহলে আপনারা সবাই রেডি থাকেন আমরা রেডি থাকি বটর নিয়ে তাহলে আমরা আসতেছি আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা ভালো থাকেন হ্যাঁ আচ্ছা আমি ঘরে যাই হ্যাঁ ফ্রেশ হয়ে তারপর আমি আত্মীয় স্বজন দাওয়াত দিই
পোলাটা তো বাড়ি আসতেছে না, আজকে যে বিয়ার বন নিয়ে তো নাকবো, আসতেছে না। গরুর খাইবার নাই, গরুর কাটা খাইবার দিয়েছি। আসতেছে না এখানে, বেলা হয়ে গেল, আসে না, তাড়াতাড়ি যা নাকবো। আমি দেখি গরুর খাইবার দিয়ে তারপর আমি ফোন দিই। তো গরু তো খাইবারই নাই, পোলাটা গেছে তো আসতেছে না। বেলা গেল, বিয়ার বন নিয়ে যাওয়া লাগবো। যাই বাজার থেকে ঘুরে এলাম, বন্ধু বান্ধব কয়ে আইলাম। আজকে আমার যে খুশি লাগতেছে জি আজকে। পোলা আইসে নাকি, গরুকে খাইবার দিলাম, বাড়ি কত মেহমান আই থাকাচ্ছে। সজে পাইছা নাকি রে? বাবা তাড়াতাড়ি আইসো যাই। এ সজে পাই থাকছ না, তাড়াতাড়ি রেডি হ। তোর আত্মীয় স্বজন পাইছা বন্ধু বান্ধব, হ্যাঁ কইছি আব্বা। তাড়াতাড়ি বিয়ার বন নিয়ে যাওয়া লাগবো। তাড়াতাড়ি নিয়ে যাই। কথা ওই হ্যাঁ দাদা, তুই এটা কি করছাস? হ্যাঁ আরে কি তুই বিয়া করে দিতে চাস? তোর এই অবস্থা এখন তো মেয়ে তুই জান না। হ্যাঁ, তুই বিদেশে থেকে এটা কি করবি নাকি? এটা কি তোর শিক্ষা দিছি নাকি? আরে বেদো, তোর এই লেখা পাইতা নাই? দাদা দাদা ও ভাই খুশি তো যে আমার মনে নাই, আমি তাড়াতাড়ি যাবো। আব্বা আমি আইছি। এ তার সাব্বাস, এখন সে মানাইছে তোরে। এখন গেলে একের মেয়া দিব তোর হাতে। হ্যাঁ, এখন কেবল বাপের বেটা সাদ্দা। আরে শুধু তোর বন্ধু বলতে এত কাইলো না। ও যাইছে। আইছে না? হ্যাঁ ও যাইছে। বন্ধু তোমরা এত দেরি করছো কে? আরে একটু জাম আসছিল তো রাস্তায়, আসো। নাও যাই। বেলা 5টা বাজে গেছে বেশি। ওই তাড়াতাড়ি আইসে গেছি। আয় আয় তাড়াতাড়ি আয়। আব্বা তোমরা যাও তাহলে আমি মুতা আসি। তোর সময় নেই কে, তোর এখন মুতার সময় তাই না? মুতা আছে আমার হ্যাঁ। জোরে। তুই মান সম্মান খাবি। আচ্ছা আমি মুতা নই। এই তোমরা নাও যাই। এনে সজীব যাই কি করবো? ওই সজীব মুতবার গেছে, মুইতে আসো। আচ্ছা নাও। আমরা যাই। মুতা আসতে না কষ্ট হয়ে গেছে। কি করে কষ্ট হয়ে গেছে রে। ওরে আজকে কি যে করুম? প্যানের জ্বালা আমার 72 লাখ আটকে গেছে, প্যানের খোলা। তাহলে যাই, আচ্ছা দেরি হয়ে গেল। কি করে তোমার তো দেরি হইলো কেমবা? আর কো না, আমি যে প্রসাব করবো যে আমার 72 লাখ আটকে গেছে। তুই বিয়ে আসলো না, বুঝলাম না। ও আইসা গেছে না? হ্যাঁ কি রে জামাই রে অবস্থা কে? বিয়া দিও যাবো না, এই জামাই হাতে মেয়া বিয়ে দিল তো এর ধ্বংস হয়ে যাবো সব। হাই রে, কি করছে? কোন ঘটক এরকম পোলা দিয়ে আইছে? মেয়া বিয়া দিন না, কি হয়েছে? মেয়ে বিয়ে দিবেন না? মেয়া বিয়া দিন না যে একবার যে ফোন দা কইছিলেন ঘটকের কাছে যে জামাই ইটালিতে অমুকে অন্য দেশে থাকে, এ অবস্থা কে জামাই? হ্যাঁ, এ মেয়া বিয়া দিম না, এ অবস্থা কে? হাফ প্যান্ট পরে মাঝে বিয়া করবে আসে না? তার মানে আমাকে বুঝাই গেছে কি রকম বলতো জামাই, বুঝেন নাই? এ মেয়া বিয়া দিম না, নিয়া যান। কিসের জন্য এখানে আপনার মেয়ে বিয়ে দিবেন না? বাড়ি আমাদের কত লোকজন আত্মীয় স্বজন এসে গেছে, কত জিনিসপত্র আমার খরচ করছি। হ্যাঁ, আমার 2 লাখ টাকা আমার বাজেট হয়েছে এই বিয়ার বন নিয়ে আসতে। তার বাড়ি এলে 5 কোটি টাকা আমি খরচ করছি। খরচ করছাও এনে মিশা কথা করে জানাবো না, জামাই ডগ যেহেতু বুঝলাম আমাকে বাড়ি কি খরচ করি নাই,
খাই যাইবার তো নে জামাই হাফ প্যান্ট বইরা আনসাও কবি ইটালি দি ছাপা মারাও নে বাকো বিয়া শুটাইতাছি ওই তাড়াতাড়ি তুমি মুড়া মুড়া আমার পোলা গেছে কে এখন গেলি কে হ্যাঁ এত পারোস বিয়া মারাস না আবার আবার চাই তো এই যে একটা বাড়ি দিব তোর বিয়া ফুটাবো বিয়া মারাস না